আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো তো? সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকের রেসিপি কি হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইল তন্দুরি চিকেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়াভাবে এবং ঘরোয়া উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তন্দুরি চিকেন রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি লেগ আর থাই সমেত 2 পিস চিকেন নিয়েছি। এখন আমি চিকেনগুলোর গায়ে ভালোভাবে কাট লাগিয়ে নেব, যাতে মশলাটা ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এটা দুটো ধাপ করব। প্রথম ধাপে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দেব 2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। তন্দুরি চিকেন বানানোর জন্য এখন একটা মশলা তৈরি করে নেব। তো নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা, 2 চামচ তন্দুরি মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টক দই, 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব আচার। এটা মিক্স আচার 1 টেবিল চামচ মতো আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সরষের তেল, দিয়ে ভালোভাবে সব মশলা মিশিয়ে নেব। চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করা রাখার পর এখন আমি সেকেন্ড ম্যারিনেশন করে নিচ্ছি। তৈরি করে রাখা মশলাটা আমি এখন চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারাও এইভাবে ভালোভাবে মাখিয়ে নেবেন। যে কাটগুলো আমি লাগিয়েছি চিকেনের গায়ে, কাটের ভিতরে ভিতরে ভালোভাবে মশলাটা দিয়ে দেব, যেন কোনো জায়গায় ফাঁক না থেকে যায়। তো দেখুন বন্ধুরা, আমার ভালোভাবে চিকেনটা হয়ে গেছে মাখানো। এখন আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর এখন আমি চিকেনটা ফ্রাই করে নেব। তো এর জন্য কড়াই গরম করে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর 1 পিস চিকেন আমি দিয়ে দিলাম। চিকেনটা আমি 5 মিনিট মতো লো টু মিডিয়াম রেখে ফ্রাই করে নেব। এখন আমি চিকেনটা উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পোড়া পোড়া ভাব এসে গেছে চিকেনের গায়ে, তার মানে 1 পিঠ ভালোভাবে হয়ে গেছে। তো এখন আমি ঢাকা দিয়ে আবারও ভালোভাবে ফ্রাই করে নেব। ঢাকা দিয়ে দিয়ে এটা করবেন যাতে ভিতরের মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি আবারও একবার উল্টে দেব। তো এখন আমার মোটামুটি চিকেনটা একদম ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। তেল থেকে তেল ঝরিয়ে এখন আমি তুলে নিচ্ছি। সেম একইভাবে আবারও চিকেনটা আমি ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই চিকেনটাও বেশ ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এখন সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেস্টুরেন্ট স্টাইল তন্দুরি চিকেন রেসিপি কিন্তু এখন একদম রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই তন্দুরি চিকেন রেসিপি? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।